হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন না, এটা তোমরাও করো। আজকে আমরা একটু জলখাবারে বানাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। যে বন্ধুদের সাথেও একটু শেয়ার করি, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কি বলো তো, ডালিয়া। ঠিক আছে, এটা ডালিয়া। আর এইখানে কাজু কিশমিশ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে দেখো, এর মধ্যে সব সবজি আছে, ফুলকপি, গাজর, বিনস, হ্যাঁ। তারপরে এই যে এইখানে ক্যাপসিকামটা জলে একটু ভিজিয়ে রেখেছি, এই যে ক্যাপসিকাম। আর এই যে দেখো আদা বেটে নিয়েছি একটু, এই যে আদা বাটা। এই দিয়ে করব, ঠিক আছে। চলো তোমাদেরকে একটু দেখাই। তা আগে প্রথমে ডালিয়াটা ভেজে নেবো, তাই যে কড়াই বসিয়েছি, কড়াইটা গ্যাসটা জ্বালাই। এই গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজবো ডালিয়াটা। চলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে। এতক্ষণ ভাজবো, তোমরা বোর ফিল করবে, তার থেকে ভেজে নিয়ে তোমাদের কাছে আসি, ঠিক আছে। চলো, এই যে মা দিয়ে দিল, এটা ভাজা হোক। সেরকম কোনো মশলা লাগে না, রাত্রিরে জলখাবারে বা সকালবেলার টিফিন, হ্যাঁ, তোমরা এরকম করে বানিয়ে খাও। কিন্তু আমি আমার মতন করে করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমরাও এখন খাবো জলখাবারে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে ফুলকপি, তারপরে তোমার গাজর, বিনস সব এই যত ছেড়ে দেওয়া হয়েছে, এটা ভালো করে ভাজা হবে। এটা ভালো করে ভেজে নিই। আর ওখানে দেখো এই যে ক্যাপসিকাম ভাজছি, ঠিক আছে। ক্যাপসিকামটা ভালো করে ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজবে মা। আর এইখানে এইগুলো ভাজবে, দুটো কড়াইতে করে ছেড়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে বলে এর জন্য দুটো কড়াইয়ের মধ্যে করে করা হচ্ছে। ক্ষীরের পোলাও, তারপর সুজির পোলাও, সব রকমের পোলাও তো হয়েছে। এটা দেখাচ্ছি ডালিয়ার পোলাও, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের সাথে তো ছোটো ছোটো জিনিস শেয়ার করতে খুবই ভালো লাগে, তাই একটু শেয়ার করছি। সঙ্গে থেকেও ভালোবাসা দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা বেল আইকনটা টিপে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে। আমার যত রেসিপি থাকবে, যদি বেল আইকনটা টিপে দাও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান সব তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে বন্ধুরা। চলো এটা তৈরি করে নিই। তৈরি করে নিয়ে তারপরে দেখো, এই যে মাছ ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম, ঠিক আছে। এবার মা এটাও লাল লাল করে ভেজে নেবে। ওই জন্য এটা বেশি বলে বড় কড়াইতে দেওয়া হয়েছে, আর ক্যাপসিকামটা অল্প ছিল বলে ছোটো কড়াইয়ের মধ্যে করে ভাজা হয়েছে। তা ওটার মধ্যে ফোড়ন দিয়ে একবার সবই করবে, সেটাও তোমাদের সাথে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে মা ফোড়ন দিচ্ছে, এই যে তেজপাতা ফোড়ন দিল, আর এই যে গোটা গরম মশলা, এটা ফোড়ন দিয়ে দেবে। এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা হয়ে গেলে পরে তারপরে ওর মধ্যে আদা বাটা দেবে, আর কাঁচা লঙ্কা আর আদা। এই টুইটা দাও, তারপরে আমি এই দেখো আদা দিয়ে দিলে, এবার কাঁচা লঙ্কা দেবে। আজকে শনিবার, এমনিতেই নিরামিষ আমাদের। নিরামিষের দিন এরকম করে খেলে পরে খুবই ভালো। পুজোর উপোস করলে পরেও নিরামিষভাবে ভালো করে পরিষ্কার করে রান্না করে নিলেও তোমরা এটা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে, টেস্টি লাগে। তো চলো মশলাটা এই হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, এই যে মশলাটা যে তোমাদের দেখালাম, মা ফোড়ন দিয়েছে তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তার এর মধ্যে নুন আর হলুদও দিয়ে দিয়েছে, দিয়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছে। তারপরে দেখো এই যে এই বাটিটা, আর এইটা ভাজা হচ্ছে, এখনো ভালো করে ভাজা হয়নি, ভাজা হচ্ছে। আর এই যে এই দেখো এই বাটিটার পুরোপুরি 1 বাটি দিয়েছিলাম, তার জন্য আমি এটা মেপেই জল দেবো। দেখো 1 বাটি ডাল দিয়েছি, আর একটু বেশি দিয়েছিলাম তো, তার জন্য এই জলটা একটু দিয়ে দিই, নাহলে কী বলো তো হবে না। অনেকটা দিয়েছিলাম, 1 বাটি বেশি, তার জন্য এই 1 বাটি আমি 3 বাটি জল দিলাম। মানে 1 বাটি যদি নাও, এই ডালিয়া নাও, তাহলে 2 বাটি জল হবে, বুঝলে। তা আমি একটুখানি বেশি দিয়েছিলাম 1 বাটি, ওই জন্য আমি জলটা একটু বেশি দিলাম। জলটা একটু ফুটুক, আর এইটা একটু ভাজা ভাজা হয়নি, তো এখনো ভাজা হয়নি, আর একটু ভাজা হচ্ছে। হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা প্রেশার কুকারে করা হবে, ওই জন্য তাড়াতাড়ি করার জন্য, এই জন্য এর মধ্যে তোমরা কড়াইতেও করতে পারো, জল দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দিলে পরে কম আছে আস্তে আস্তে হবে, তা করতে পারো। সেটা আমরা করছি না, তাড়াতাড়ির জন্য আমরা একটু প্রেশারেই বসিয়ে দিয়েছি। এই দেখো এর মধ্যে সব ভাজাগুলোকে দিয়ে দিয়েছে মা প্রেশার কুকারের মধ্যে। এবার এই যে ডালিয়া ভেজে রেখেছিল, সেই ডালিয়াটাও মা দিয়ে দেবে। এবার ওই দেখো জলটা ফুটিয়ে রেখেছিল, জল ফোটানোটা এর মধ্যে দিয়ে দেবে মা, দিয়ে তারপরে ওটাকে আটকে দিলে পরেই এবার ওটা ভালো করে একটু নেড়ে দেবে, নাহলে কেন বলো তো নিচে লেগে ধরবে, বুঝেছো। ওই জন্য মা জল দিল, জল দিয়ে এবার ভালো করে নেড়ে দেবে, নেড়ে তারপরে ওটা আটকে দিলে পরেই হয়ে যাবে। বেশি আর দেবো না, অল্প আছেই। এবার এটা আটকে দেবে মা, সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার আটকে দিলে পরেই ব্যাস। হাত কেঁপে যাচ্ছে, দেখো নাড়া হয়ে গেছে, আর নাড়তে হবে না, ছেড়ে দেবো। এবার ঢাকনাটা আটকে দিলে পরেই, গ্যাসটা একটা সিটি করলে পরেই হয়ে যাবে। চলো হোক, তারপরে তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এটা কড়াইয়ের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখেছো। সবটা ঢালতে পারলাম না, ঢালছি আমি, তোমাদের দেখাবো। তাই দেখো কতটা ঝরঝরে হয়েছে। দেখো জলের মাপটা যদি তোমরা ঠিক দাও তাহলে ঠিক হবে, বুঝেছো। জলের মাপটা তোমাদেরকে ঠিক দিতে লাগবে। তাই দেখো
একদম রেডি হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটা মিশিয়ে দিচ্ছি, বুঝেছো? এইটা আমাদের কি বলতো, এটা আলাদা করে রাখলাম, এটা মায়ের। মা তো কাজু কিশমিশ খায় না, তোমরা জানোই, মা বাদাম টাদাম খায় না। তা ওই জন্য যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানবেই, তা ওই জন্য এটা পরে মেশালাম। একদম রেডি খাওয়ার জন্য। দেখো জাস্ট একটুখানি বাদাম টাদামগুলো একটু হোক, এর মধ্যে মিশে যাক, তারপরে নামিয়ে নেবো। একটু কমিয়ে বসিয়ে রাখলাম, এই দেখো একদম কমানো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো নামিয়ে নিয়ে তারপরে তোমাদের আবার আরেকবার দেখিয়ে দেবো যে কীরকম হলো, দেখিয়ে তারপরে আমরা খাবো। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, হ্যাঁ, কীরকম লাগছে। তোমরা হয়তো আমার থেকেও ভালো করো, ভালো জানো, সেটাও আমার সাথে শেয়ার করো। আমিও সেরকমভাবে করার চেষ্টা করব। আমি যেরকম জানি সেরকমই করলাম। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, একদম রেডি, দেখতেও কত সুন্দর হয়েছে, দেখেছো? একদম রেডি। ওই যে আমার ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, আমার ছেলেও খাচ্ছে, আচ্ছা মা হেভি টেস্টি হয়েছে। তা আমি বলছি খাও। তা তোমরাও এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আর বেল আইকনটা টিপে দেবে, তাহলে নতুন নতুন নোটিফিকেশন সব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো। আমি এখন মোটামুটি চেষ্টা করব প্রতিদিনই তোমাদেরকে একটা করে রেসিপি দিতে, হ্যাঁ, চেষ্টা করে যাব। মানে এখন একটু চাপে আছি, ছেলের মাধ্যমিক পরীক্ষা, ক্লাস 10, বুঝতেই পারছো, ওই জন্য একটুখানি রান্নার দিকে একটু কম যাচ্ছি। তা এখন চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিনই একটা করে রেসিপি দেওয়ার জন্য। ঠিক আছে, নাহলে হবে না, তোমাদের সাথে মানে কি বলবো, টাচে থাকতে পারছি না। তোমরা ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদেরকে ভালোবাসা দিতে পারছি না। ওই জন্য তোমাদের টাচে থাকতে আমি প্রতিদিনই একটা করে ভিডিও দিতে থাকবো। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার করোনা ছড়াচ্ছে, তার জন্য স্যানিটাইজার ব্যবহার করো, মাস্ক ব্যবহার করো, রাস্তা দিয়ে এসে হাত পা ধুয়ে তারপরে ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা, চলো।